নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফ। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা প্যানকেকের রেসিপি নিয়ে। আর প্যানকেক বললেই প্রথম যে তিনটের কথা মাথায় আসে, ময়দা, ডিম এবং চিনি। এই তিনটের কোনোটাই কিন্তু আমি এক্ষেত্রে ব্যবহার করিনি। তিনটে জিনিস ছাড়াই এই রেসিপিটা আমি তৈরি করেছি, আর কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। প্যানকেক তৈরির জন্য আমি নিয়েছি ওটস। 1 বাটি পরিমাণ ওটস এক্ষেত্রে আমি ব্যবহার করেছি। আর শুকনো খোলাতে মানে কড়াটা গরম করে একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলায় একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়াটা দরকারি, কারণ ওটসটাকে আমার গুঁড়ো করেই ব্যবহার করব। তবে আপনারা চাইলে সরাসরিও ওটসটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। মিক্সির গ্রাইন্ডারের মাঝের গ্রাইন্ডারটা আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। ওটসটা ড্রাই রোস্ট করে একটুক্ষণ ছেড়ে দিয়েছিলাম, একটু ঠান্ডা হতে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে গুঁড়ো করে মানে ওটসটা পাউডার হয়ে গেলে ফিরে আসছি। মাত্র 30 থেকে 40 সেকেন্ড মিক্সিটা চালালেই এটা কিন্তু একদম গুঁড়ো পাউডার তৈরি হয়ে যাবে। করতে খুব একটা সময় লাগে না। দেখতেই পাচ্ছেন একদম পাউডার তৈরি হয়ে গেছে। এবার এর সাথে আরও কয়েকটি উপকরণ মেশাবো। নিয়েছি তালের পাল্প। 1 বাটি পরিমাণ তালের পাল্প আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। তবে এটা নর্মাল তালের পাল্প নয়, তালের নর্মাল যে রেগুলার পাল্পটা আমরা তাল থেকে বের করে থাকি, সেটাকে অল্প গুড় এবং লবণ দিয়ে জাল দিয়ে ঘন করে এক্ষেত্রে আমি ব্যবহার করছি। এর ফলে প্যানকেকগুলোর টেস্ট কিন্তু অনেক সুন্দর হবে। দিলাম 1/2 বাটি পরিমাণে দুধ। এক্ষেত্রে আমি নর্মাল গরুর দুধই ব্যবহার করেছি। আর মিষ্টির জন্য চিনির পরিবর্তে দিলাম একটু আখের গুড়। 2 চামচের মতন আখের গুড় এক্ষেত্রে ব্যবহার করেছি। তালের পাল্পটা আমার যথেষ্টই মিষ্টি ছিল, তাই গুড়টা একটু কমই ব্যবহার করলাম। এবার সমস্ত উপকরণগুলিকে আরও একবার মিক্সিতে গ্রাইন্ড করে মানে মিশিয়ে নিয়ে ফিরে এলাম। যদিও এই মেশানোর কাজটা বাইরেই করা যায়, সেক্ষেত্রে হাতটাকে একটু বেশি ফেটাতে হয়, একটু সময় বেশি লাগে, তাই আমি এই কাজটা একটু মিক্সিতেই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। আরও চামচ 2 মতন দুধ মিক্সির বাটিটাতে দিয়ে ধুয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। একটা মাঝারি ঘনত্বের ব্যাটার এক্ষেত্রে আমাদের দরকার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মাঝারি ঘনত্বেরই ব্যাটার এক্ষেত্রে তৈরি হয়েছে। আমি যেহেতু মিক্সিতে এটা তৈরি করেছি, তাই খুব বেশিক্ষণ ফেটানোর দরকার পড়বে না, ফেটানোর কাজটা অতিই হয়ে গেছে। এবার এর সঙ্গে মেশালাম একটা ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডাও এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, তবে বেকিং সোডা দিলে 1 চামচ ব্যবহার করবেন। বেকিং পাউডারটা দিয়ে আরও একবার ফেটিয়ে নিলাম। এখন দেখে ঠিক বুঝতে পারবেন যে একদম রিবনের মতন যেমন কেকের ব্যাটার তৈরি হয়, ঠিক অবিকলই তৈরি হয়েছে প্যানকেকের ব্যাটারটা। ব্যাটার আমাদের রেডি। এবারে প্যানকেকগুলো একে একে তৈরি করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর একটা প্যান বসিয়েছি। প্রথমেই একটা টিস্যু দিয়ে প্যানটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপর জাস্ট 1 ড্রপ রিফাইন্ড অয়েল নিয়ে প্যানকেকে তৈরি করার আগে প্যানটাতে একটু ভালো করে বুলিয়ে দিলাম, যাতে করে প্যানকেকগুলো দিলে চিটিয়ে না যায়। যদিও এটা ননস্টিকের প্যান, চিটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দেব। ছড়িয়ে দেওয়ার দরকার পড়বে না, যেহেতু একটা সেমি ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে, ও নিজে থেকেই একটু স্প্রেড করে একটা শেপ নিয়ে নেবে। ঢাকা দিয়ে ওয়েট করব। একটা প্যানকেক আমার তৈরি হতে 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। 1 মিনিট পর আমি একবার খুলে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধারগুলো হয়ে এসেছে, কিন্তু মাঝখানটা এখনও বেশ কাঁচা আছে, তাই আরও একটু চাপা দিয়ে রাখলাম। যখন প্যানকেকের ওপরে বাবেলস উঠে আসবে, মানে ওপরগুলো একটু ছিদ্র ছিদ্র হয়ে আসবে, তখন বুঝতে হবে যে প্যানকেকটা কিন্তু হয়ে গেছে। এবার আর একবার উল্টে পাল্টে একটু এই পিঠটাও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্যানকেকটা তৈরি হয়েছে।
অসাধারণ খেতে হয় এই প্যানকেকগুলো। এত সুন্দর নরম তুলতুলে তৈরি হয় যে বলার কথাই থাকে না। আপনি খেলে বুঝতেই পারবেন না যে এতে ময়দা, ডিম বা চিনি কোনোটারই ব্যবহার হয়নি, সেটা বোঝাই যাবে না। আর একই পরিমাণে ব্যাটার যেহেতু আমি প্যানের মধ্যে দিয়েছি, সেই কারণে প্যানকেকগুলো একই সাইজের হয়েছে। তাই চেষ্টা করবেন একই হাতা ব্যবহার করতে। এই প্যানকেকটাও আমার তৈরি হয়ে গেছে। মোটামুটি 1.5 মিনিট পর উল্টে আরও 1 মিনিট আমি এই পিঠটা করে নেব। একটা প্যানকেক 2.5 মিনিটের মতন করতে আমার সময় লেগেছে। আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার প্যানকেকের ওপরে যে জিনিসটা ছড়ানো থাকে মানে মধু একটু ছড়িয়ে গার্নিশ করে দেব। প্যানকেকগুলো এতটাই ফ্লাফি হয়েছে যে মধু দেওয়ার সাথে সাথে মধুটা অ্যাবজর্ব করে নিচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাচ্চাদের টিফিনেতে এই রেসিপিটা করে অবশ্যই দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। আর ওটস এবং তালের পাল, দুধ, যেই উপকরণগুলো ব্যবহার করেছি খুবই স্বাস্থ্যকর উপকরণ। আজকের রেসিপি কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।